ভগবানগোলা থানার কুঠিরামপুর অঞ্চলে বসন্তপুর এলাকায় বাইক ও ট্রাকের সংঘর্ষে মৃত এক, আশঙ্কাজনক আরও এক বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে ইসাপুর থেকে বাইকে করে দুজন কুঠিরামপুর অঞ্চলে ঘোষপাড়া যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সংঘর্ষে মৃত হয়েছিল জিতু ঘোষ নামক এক বাইক আরোহী ও আশঙ্কাজনক আরও এক বাইক আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর অপরজনকে আশঙ্কাজনক বলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভগবানগোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দাদা আসছিল, আমি দোকানে ছেলের মধ্যে ফোন এলো যে অ্যাক্সিডেন্ট হয়েছে একজনের। যাচ্ছি তো দেখছি একটা ডেট হয়ে পড়ে আছে আমার দাদা, আর আমার যে ভাইরা হয় দীপক ঘোষ নিচে পড়ে আছে। তারপর গেলাম, দিয়ে ওখানকারই বাসিন্দারা বললো যে মাটি কাটছিল যে ট্রাক্টরে, ওই ট্রাক্টরে ধাক্কা মেরেছে রং রোডে গিয়ে। গতকাল রাত্রে 9:30টার সময় সুন্দরপুর অঞ্চলের বসন্তপুর ব্রিজের যে ওই ঈদগাহ তার সামনে দুজন ছেলে, যাদের বাড়ি হচ্ছে বড়বড়িয়া, একটা হচ্ছে জিতু ঘোষ আর হচ্ছে দীপক ঘোষ, তারা ইসাপুরের দিক থেকে বড়বড়িয়া বাড়ি যাচ্ছিল। সেই সময় ওই বসন্তপুরের ঈদগাহের সামনে লরির ট্র্যাক্টরের সঙ্গে ধাক্কা নিয়ে সরাসরি ধাক্কা লেগে জিতু ঘোষ স্পটে একেবারে মৃত্যু হয় এবং পরবর্তীতে দীপক ঘোষকে তাকে বহরমপুরে নিয়ে যায় মেডিকেল থেকে মনমোহনীতে নিয়ে গেছে চিকিৎসার জন্য। এবং চিকিৎসার যে অব্যবস্থা এটা প্রমাণ হচ্ছে আজকে রাজ্যের যে বেহাল অবস্থা, যে একটা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে চিকিৎসা হয়নি, ফলে তাকে বাধ্য হয়ে একটা বেসরকারি হাসপাতাল মনমোহনীতে নিয়ে যেতে হয়েছে। একটা গরিব ঘরের ছেলে, যাক, যদিও এই দুর্ঘটনাজনিত মৃত্যু খুবই দুর্ভাগ্যজনিত আশা করব যে যারা এই ঘটনায় জড়িত, দুর্ঘটনায় যাদের কারণে হয়েছে, তারা নিশ্চিতভাবে প্রশাসনিকভাবে আইনগতভাবে এর একটা শাস্তি হওয়া দরকার। আর এই পরিবারের তো দুজনেরই ছেলে মেয়ে আছে, বাচ্চা ছেলে মেয়ে আছে। সেই ছেলে মেয়ে যারা, রাজ্য সরকার যাতে এই ছেলে মেয়েদের পরিবারটাকে ক্ষতিপূরণ দেয় তার আবেদন আমি করছি। প্রথমত যে একজন মেয়ে ধরেছিল ফোনটা, দিয়ে বলছে কোথায় গেছে ফোনটা, তাই বললাম বড়বুড়িয়াতে। দিয়ে বললো যে এই তোমার কাকা ট্রেক্টরের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে, খুব খারাপ অবস্থা। তারপর কাকা পছন্দ মিষ্টি ছিল, ওকে ফোন করে বললাম তুমি যে যাও, দিয়ে আমি যেছি, দিয়ে গিয়ে দেখছি স্যার ডেট হয়ে গেছে, আর ট্রেক্টর ছিল না ওখানকে, ট্রেক্টর মেরেছে স্যার।